হাসপাতালের কর্তব্যরত নার্স, চিকিৎসক সহ পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার বীরভূমের এক পুলিশ অফিসার। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল। অভিযোগ, আশরাফুল শেখ নামে ওই পুলিশ অফিসারের মা চায়না বিবি অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা এমার্জেন্সিতে টিকিট করে নিয়ে আসতে বললে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে মারধর শুরু করে বলে অভিযোগ। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ আসলে পুলিশকেও মারধর করা হয়। দুইজন সিভিক ভলেন্টিয়ার আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় পুলিশ অফিসার আশরাফুল সহ তার স্ত্রী আরও 4 আত্মীয়কে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ভাবো না এখানে বীরভূম জেলা পুলিশ দপ্তরের ডিস্ট্রিক্ট ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ওসি পদে কর্মরত আশরাফুল শেখ। আশরাফুল শেখ নামে ওই পুলিশ অফিসারের মা চায়না বিবি অসুস্থ হওয়ায় তাকে মঙ্গলবার রাতে লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে এমার্জেন্সি থেকে টিকিট করে নিয়ে আসতে বললে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে আশরাফুল গালিগালাজ ও মারধর করতে শুরু করে বলে অভিযোগ। কর্তব্যরত নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল রাত্রিবেলাতে একটা পেশেন্ট পার্টি এসেছিল একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে। এবার আমি আমার নিজের হসপিটালে কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় ছিলাম। সেইখান থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেখে চিকিৎসা দেওয়া শুরু করি, কিন্তু সেই পেশেন্ট পার্টি আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে। আমাদের যে হাসপাতালের যে স্টাফ ছিল, আমার সাথে সহযোগী যে জিডিআই স্টাফ এবং আরও তথাকথিত যে স্বাস্থ্যকর্মী ছিল, তাদের সবার সাথে হ্যাস্তা ন্যাস্তা শুরু করে, তাদেরকে মারতে যায়। ইভেন আমার দিকেও তেড়ে তেড়ে মারতে আসে এবং আমাকেও একটু মেরেছেও আর কি। তিনি যেটা পরিচয় দিয়েছিলেন যে তিনি কোনো একটা থানার, বীরভূম ডিস্ট্রিক্টের কোনো একটা থানার ওসি। হসপিটালে যে ডিউটিরত অবস্থায় যে সিভিক পুলিশ ছিল, তারা সাথে সাথে থানাকে ফোন করে। থানার থেকে ওসি সাহেব আসেন। ওসি সাহেব আসে, তৎক্ষণাৎ ঘটনাটি তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তারপরে যেটা আমি খবর পেয়েছি যে ওসি সাহেব তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে থানাতে নিয়ে চলে গেছেন। এই ঘটনার খবর পেয়ে লালগোলা থানার পুলিশ আসলে পুলিশকেও আশরাফুলের স্ত্রী ও তার পরিবারের আত্মীয়রা মারধর করে বলে অভিযোগ। লালগোলা থানার ওসি অতনু দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা আহত হন। দুজন সিভিক ভলেন্টিয়ার আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় আশরাফুল সহ তার স্ত্রী ও আরও 4 আত্মীয়কে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ। তাদের বুধবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে। এদের মধ্যে আশরাফুল ও আরও একজনকে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আশরাফুল শেখকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। অ্যাকচুয়ালি কালকে ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশরাফুল শেখ, ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে, ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার, তাদের গায়ে হাত তোলা, তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা, ও যাচ্ছে তাইভাবে ওখানে একটা নুইসেন্স ক্রিয়েট করছিল। তারপরে আমাদের ওসি অতনু দাস, যে আমাদের ওসি লালগোলা, নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয়, কারণ আমাদের 3-4 জন অফিসার থেকে শুরু করে সিভিক ইনজিওর্ড আছে, তারাও একটা কমপ্লেন দিয়েছে। সেই বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, আজকে কোর্টে পাঠানো হচ্ছে। আমাদের 6 জন মতো আহত হয়েছে। নামগুলো আমাদের ওসি অতনু দাস আছে, আমাদের সাব ইন্সপেক্টর কল্যাণ সাধন সিংহ, বাকি সিভিক 3-4 জন আছে। টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। এসিতে আমরা 2 জনকে নিয়ে আসছি, যে মেন অভিযুক্ত আর তার সাথে আরেকজন আছে, সেই 2 জনকে নিয়ে আসা হচ্ছে। রাইস এডুকেশন বহরমপুর শাখার উদ্যোগে আগামী 19শে ফেব্রুয়ারি
বুধবার সকাল 10টায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে। প্রফেসর ডক্টর সমিত রায়, ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি, সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবে। সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায়। রাইস এডুকেশন, সফলতার আরেক নাম।